আপনি হয়তো খেয়াল করেছেন অনেক সময় ফ্রিজে রাখা মাছ মাংস কোনো কারণ ছাড়াই খারাপ হয়ে যায়, আর আমরা অনেকেই ভাবি হয়তো ফ্রিজের গ্যাস শেষ হয়ে গেছে। কিন্তু একটু বুঝুন, এই যে গ্যাস শেষ হয়ে যাওয়ার কথাটি সবাই আপনাকে বোঝায়, এটা একটি বড় ধরনের ভুল ধারণা। এটি এমন একটা প্রতারণা যেটার সাহায্যে মিস্ত্রি আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। আমার বন্ধু তুষার এবং সোহাগের সাথেও ঠিক এমনটি হয়েছে। তাদের ফ্রিজে রাখা খাবারটিও বারবার নষ্ট হয়ে যাচ্ছিল। তারা ভেবেছিল হয়তো তাদের ফ্রিজের গ্যাসও শেষ হয়ে গেছে, কিন্তু আমি তাদেরকে ভালোবাসা এবং সম্মানের সাথে বুঝিয়ে বললাম আসল সমস্যাটা অন্য কোথাও। সত্যি কথা বলতে এটা খুবই সাধারণ একটা বিষয়। যখন ফ্রিজ ঠান্ডা করা বন্ধ করে দেয় তখন আমরা সাথে সাথেই গ্যাসকে দোষ দিই, কিন্তু বাস্তবতা ভিন্ন। 99% ক্ষেত্রে গ্যাসের কোনো দোষই থাকে না। আসল সমস্যা থাকে ফ্রিজের মোটরের পেছনে থাকা দুটি ছোট যন্ত্রাংশে, থার্মাল প্রোটেক্টর এবং রিলে। এবার একটু মনোযোগ দিয়ে শুনুন আপনাকে কি করতে হবে। প্রথমেই ফ্রিজের প্লাগটি খুলে ফেলুন, এরপর একটা স্টার স্ক্রু ড্রাইভার নিন এবং মোটরের পাশে থাকা ছোট্ট কভারটি সাবধানে খুলুন। কভারটি সরালেই আপনি দুটি পার্টস দেখতে পারবেন, থার্মাল প্রোটেক্টর এবং রিলে। ফ্রিজের মোটর চালু করতে এই দুটি পার্টসেরই ভূমিকা থাকে। বিদ্যুতের ভোল্টেজে সামান্য তারতম্য বা ফ্ল্যাকচুয়েশন হলেও এগুলো নষ্ট হয়ে যায়, আর যখন এগুলো নষ্ট হয়ে যায় তখন মোটর স্টার্টই হয় না, আর এই কারণেই ফ্রিজ কুলিং করা বন্ধ করে দেয়। সমাধান খুবই সহজ। যদি দেখেন থার্মাল প্রোটেক্টর পুড়ে গেছে তাহলে একটা নতুন লাগিয়ে দিন, তারপর রিলেকেও নতুন একটি দিয়ে পাল্টি করে দিন, তাহলেই দেখবেন আপনার ফ্রিজ আগেকার মতো কুলিং করা চালু করে দিয়েছে। এটাই সেই সত্য যেটা মিস্ত্রি আপনাকে জানাতে চায় না, কারণ তারা প্রথমেই গ্যাসের ভয় দেখিয়ে আপনার কাছ থেকে টাকা কামিয়ে নেয়। এখন শুনুন দ্বিতীয় কারণ। অনেক সময় এমন হয় আপনি এই দুটি পার্টস বদলেছেন, সব কিছু ঠিক মনে হচ্ছে, কিন্তু তবুও ফ্রিজ আগেকার মতো কুলিং দিচ্ছে না। তখনই শুরু হয় আসল খেলা। আমি আপনাকে পরিষ্কার বলে দিই, যতক্ষণ না পর্যন্ত আপনি এই ব্যাখ্যাটি পুরো শুনছেন ততক্ষণ কোনোভাবেই আপনার ফ্রিজে গ্যাস ভরাবেন না, কারণ আসল সমস্যা বেশিরভাগ সময়ই গ্যাসের হয় না। নতুন ফ্রিজ যখন ঘরে আসে তখন সেটি উপর থেকে নিচ পর্যন্ত পুরো আইস কোল্ড পারফরমেন্স দেয়, কিন্তু যেমন যেমন সময় গড়ায় উপরের অংশ তো ঠিক থাকে, কিন্তু নিচের অংশ বেশিরভাগ সময়ই একদমই লো হয়ে যায়। সবজি পচতে শুরু করে, দুধ নষ্ট হয়ে যায় এবং আলাদা লেভেলেরই পচা দুর্গন্ধ ফ্রিজ থেকে বার হতে থাকে এবং মেজাজ পুরোই বিগড়ে যায়। এর আসল কারণ হলো ফ্রিজের ড্রেনেজ সিস্টেম। ফ্রস্ট ফ্রি ফ্রিজে একটি ছোট ছিদ্র থাকে যেটা ডিফ্রস্টের পানি পেছনে বার করে দেয়, কিন্তু কখনো যদি এই হোলটি ফাঙ্গাস, ময়লা, নোংরা পানি বা ছোট কণার দ্বারা বন্ধ হয়ে যায় তাহলে এয়ার ফ্লো আটকে যাবে, আর এয়ার ফ্লোই হচ্ছে ফ্রিজের প্রাণ। বাতাস চলাচল বন্ধ হয়ে গেলে নিচের চেম্বার কখনোই ঠান্ডা হবে না। এর সমাধান যতটা সহজ মানুষ এটাকে ততটাই উপেক্ষা করে। শুধু একটি পাতলা তার নিন আর ফ্রিজের পেছনে ড্রেন হোলটি ধীরে ধীরে পরিষ্কার করে দিন। ড্রেন হোলের ভেতরে জমে থাকা সমস্ত ময়লা বাইরে বার করে দিন।